বাহরাইনে গাড়ির গতি নির্ধারিত সীমার ৩০% বা তার বেশি ছাড়ালে এখন থেকে তা গুরুতর ট্রাফিক অপরাধ হিসেবে বিবেচিত হবে। নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে। এক্ষেত্রে অভিযুক্ত চালককে ২০০ বাহরাইনি দিনার জরিমানা করা হবে। জরিমানাটি ১ সপ্তাহের মধ্যে পরিশোধ করলে ৫০% ছাড় পাবার সম্ভাবনা রয়েছে। দেশটির ট্রাফিক বিভাগ সকল চালকদের সতর্ক করে বলেছে, নিরাপদভাবে গাড়ি চালানো এবং গতি সীমা মেনে চলা জরুরি। সামান্য অতিরিক্ত গতিও দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে, আর দুর্ঘটনায় পড়া ব্যক্তি তার পরিবারের জন্য সীমাহীন ভোগান্তির কারণ হতে পারে। দুবাইয়ে সোনার দামের নতুন রেকর্ড হয়েছে। ২২ ক্যারেট প্রতি গ্রাম সোনার মূল্য এখন ৪০৮ দিরহাম। গালফ নিউজ এই খবর দিয়েছে। মঙ্গলবার দুবাইয়ের সোনার বাজারে নতুন দর অনুযায়ী ২৪ ক্যারেট সোনার দামও বেড়ে প্রতি গ্রামে ৪৪০.৫ দিরহামে দাঁড়িয়েছে। এদিকে আন্তর্জাতিক বাজারে ২২ ক্যারেটের ১ আউন্স সোনার দাম বর্তমানে $৩,৬৪৮ মার্কিন ডলার ছাড়িয়েছে, যা বাজারে সরবরাহ এবং চাহিদার ভারসাম্যকে প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর সম্ভাবনা, রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক বাণিজ্য সংক্রান্ত অনিশ্চয়তা সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে আরও আকর্ষণীয় করে তুলেছে। অন্যদিকে দুর্বল মার্কিন ডলারও আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া আসন্ন বৈশ্বিক যুদ্ধের সম্ভাবনায় বাজারে সোনার দাম বেড়ে যায়। স্থানীয় বাজার বিশ্লেষকরা মনে করছেন, সোনার দামের এই ঊর্ধ্বগতি প্রবণতা আগামী সপ্তাহগুলোতেও অব্যাহত থাকতে পারে। কুয়েতে গত এক সপ্তাহে ১,৭৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যাতে ১৮০ জন আহত হয়েছেন। এ সময় ট্রাফিক আইন ভঙ্গের জন্য ৩১,৩৯৫টি জরিমানার টিকিট দেয়া হয়। আরব টাইমস এই খবর দিয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ট্রাফিক আইন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ফারওয়ানিয়া গভর্নরেটে সর্বোচ্চ ৬,৪৭২টি, এরপর রাজধানীতে ৫,২৮৬টি এবং আহমাদি অঞ্চলে ৫,০২২টি ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা রেকর্ড করেছে। এছাড়া ৭৯ জন কিশোরকে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতের ট্রাফিক বিভাগ চালকদের সতর্ক করে বলেছে, সড়কে নিরাপদ গতির নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার ক্রিকেট লিগে চিটাগাং জায়ান্টসে চুক্তিবদ্ধ হয়েছেন সৌদি জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ হিশাম। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তান থেকে ২ প্লেয়ার যুক্ত হবেন এই দলে। সৌদি আরবের রিয়াদে এক সংবাদ সম্মেলনে চিটাগাং জায়ান্টসের পক্ষ থেকে কথা জানানো হয়। সৌদি আরবে প্রবাসীদের সবচেয়ে বড় ক্রিকেট আসর প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ২০২৫ উপলক্ষে রিয়াদে অভিজাত চিটাগাং রেস্টুরেন্টের হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে চিটাগাং জায়ান্টস দল। আব্দুল মতিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চিটাগাং জায়ান্টস দলের কর্ণধার মোহাম্মদ কারি আব্দুল হাকিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের চেয়ারম্যান মোহাম্মদ মকবুল পাটোয়ারি রুবেল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাজী মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আফসার, মোহাম্মদ হাসান এবং সহকারী টিম ম্যানেজার ইমাম মাহাদি সহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে দলের কর্মকর্তারা জানান, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় এই আয়োজনে অংশ নিতে দলটি প্রস্তুত হচ্ছে। চিটাগাং জায়ান্টস শুধু একটি ক্রিকেট দল নয়, বরং এটি হবে প্রবাসীদের মিলন মেলা।